ফেনীর সোনাগাজীতে কৃষি সাফল্যের অনন্য নজির গড়েছেন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা। তার ২১০ বিঘার সমন্বিত খামারে এই শীতেও বিস্ময় ছড়াচ্ছে ১২ মাসি আম। বছরব্যাপী সুমিষ্ট আম ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পেরে দারুণ তৃপ্ত তিনি। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। পৌষের শীতেও গাছের ডাল নুয়ে পড়ছে পরিপক্ক আমের ভারে। ফল ফসলের এই আমেজ জানান দিচ্ছে কৃষি সমৃদ্ধির নতুন বার্তা। এই সমৃদ্ধির নায়ক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুলাইমান। টানা কৃষি সাফল্যের ভেতর দিয়ে গড়া তার ২১০ বিঘার আমের ভেতরে বাড়ি ১১ জাতের ৭০টি গাছ এখন আমে ভরপুর। এই যে দেখেন থোকা থোকা, এবং সবগুলো আম ৩০০, ৪০০, ৪৫০ গ্রাম। এবং এই যে ছোট আম, ওই নতুন ফুল, অর্থাৎ সারা বছর ১২ মাসের কোনো সময় কোনো গ্যাপ যায় না, এমন একটা আম। এটা একটা মিরাকল। উদ্যোক্তা জানাচ্ছেন ১২ মাসি সুমিষ্ট আম বাড়ি ১১-র যাত্রা শুরু হয়েছে তার এই বাগান থেকেই। মালয়েশিয়ান লুবনা আমটা পেয়ে যায়। চট্টগ্রামের হালি শহরের এক জাহাজের ক্যাপ্টেন সাহেব এটা মালয়েশিয়া থেকে এনে ওনার বাড়িতে লাগালো। ওখান থেকে আমি সায়ন নিয়ে আসলাম। পাহাড়তলি যে বাড়ির যে সেন্টার আছে, ওইখানকার যে অফিসার ডক্টর মাহবুব পাটোয়ারি, উনাকে এটা দিলাম। উনি ২ বছর পরে আম দেখে তো অভিভূত হয়ে গেলেন, এবং উনি গাজীপুরে ওই আমের কে বাড়ি হিসাবে রিলিজ করার জন্য রিকমেন্ডেশন পাঠালেন। ওনারা ইভ্যালুয়েশন করে কোনো দেরি না করে সাথে সাথে এটাকে বাড়ি ১১ হিসাবে রিলিজ করে দিলেন। তার মানে আপনি দাবি করছেন বাড়ি ১১ জাত আপনার এখান থেকে। আচ্ছা, চুলচেরা বাণিজ্যিক হিসেব মাথায় রেখেই আবাদ সম্প্রসারণ করে চলেছেন এই কৃষক। অমৌসুমী আম থেকেও তার লাভের অঙ্কটি বেশ বড়। ৭০টা গাছে প্রায় ২০০০ কেজি আম হবে, এবং এর পরবর্তীতে যে আছে আমি যে গুটি আছে প্রায় ৩০০০ কেজি, তাহলে ৫০০০ কেজি এখানে। এবং এর আগে সেপ্টেম্বর মাসে পেয়েছি আমি ২০০০ কেজি। তাহলে দেখা যায় যে এক একটা গাছে প্রায় প্লাস মাইনাস ১০০ কেজি আম, এবং এতে করে সারা বছরে এই বাগানটা থেকে প্রায় ২৪ থেকে ২৫ লক্ষ টাকার আম পাওয়া যায়। চাষ ও পরীক্ষা নিরীক্ষার বৈচিত্র্যময় ফল ফসলের কিছুই বাদ রাখেননি মেজর সুলাইমান। একই সঙ্গে এই খামারে সম্প্রসারিত হয়েছে মাছ চাষ, কিন্তু তার সাফল্যের পাল্লা ভারী করেছে ফলের রাজা আম। শাইখ সিরাজ, চ্যানেল আই।